ওম শান্তি। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা একটু ইমোশনাল টপিক বলা যায়। বিগত কয়েকদিনে কিছু ঘটনায় আমার কিছু অনুভূতি হয়েছে, সেই অনুভবগুলোই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করার কথা মনে হলো। মনে হওয়ার কারণটাও খুব প্রাসঙ্গিক, কারণ এই প্রত্যেকটি কথা শুনলে বুঝতে পারবেন যে জীবনের সাথে, আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো প্রসঙ্গের প্রথমেই যেটা একটু বর্ণনা করে নেওয়ার, যে আমার বিশেষ একজন পরিচিতা তার হাজব্যান্ড খুব বেড়াতে ঘুরতে ভালোবাসেন, আর তিনি তার স্ত্রী আর কি, তিনি ভদ্রমহিলা, তিনি বাসেন না। তিনি বেড়াতে ঘুরতে বা কোনো এক্সট্রা টাইম স্পেন্ড করার যে একটা ব্যাপার, সেগুলো নিয়ে তিনি খুব একটা ভাবিত নন। তিনি খুব একটা যে পছন্দ করেন তা নয়, তিনি একটু একলা থাকতেই পছন্দ করেন। দেখুন, একাকিত্ব সবসময় ভালো, কারণ একাকিত্বর মধ্যে একটা নিজেকে খুঁজে পাওয়ার ব্যাপার আছে। নিজেকে খুঁজে নিতে গেলে, নিজেকে বুঝতে গেলে, জানতে গেলে কিছু সময় আমাদের একা থাকার অভ্যাসটারও দরকার, এবং সর্বোপরি আরও কেন দরকার, যাতে আমি জীবনে সব সময় কোনো না কোনো মানুষের ওপর নির্ভরশীল না হয়ে পড়ি, এই কারণে প্রয়োজন আছে। কিন্তু তার মানে এটা নয় যে আমি একা থাকতে ভালোবাসি বলে আমার নিজের মানুষগুলোকে আমি ইচ্ছাকৃত দূরে সরিয়ে রেখে একা থাকবো। আমার এটা কোথাও মনে হয়েছে তাদেরকে দেখে। তার হাজবেন্ড তার কাছে সময় চাইছে, তিনি বেড়াতে যেতে চাইছেন, ঘুরতে যেতে চাইছেন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, কিন্তু তার ওয়াইফ রাজি হচ্ছে না। আবার আরেকটা ঘটনায় যাব। আমার এক পরিচিত দিদি, তিনি এই বছর কয়েক হলো তার হাজবেন্ডকে হারিয়েছেন। তার একটি মাত্র মেয়ে, সে বিবাহ সূত্রে এবং স্বামীর কর্মসূত্রে বাইরে থাকে, আমাদের রাজ্যে থাকে না। তো যথারীতি তার হাজবেন্ড গত হওয়ার পর হঠাৎ সাডেন হার্ট অ্যাটাকে মারা যান, এবং দিদি কিন্তু একা হয়ে পড়ে। তো একটা শ্রাদ্ধেরই অনুষ্ঠানে দিন কয়েক আগে দিদির সাথে দেখা হয়, এবং যেহেতু শ্রাদ্ধের অনুষ্ঠান, সেহেতু আলোচনার বিষয়টাও সেই টাইপেরই ছিল। কথায় কথায় দিদি আমার কাছে দুঃখ করেন যে তোমার দাদার গায়ের গন্ধটা আজ এত বছর হয়ে গেল, তবুও তার জিনিসপত্র, জামা কাপড় ঘাঁটলে আমি যেন কোথাও খুঁজে পাই। আমি এই যে বলছি, আমার এখনো গায়ে কাটা দিচ্ছে। কি গভীর একটা অনুভব, কি গভীর একটা অনুভূতি, যে একটা সময়ের পর শারীরিক চাহিদা আর মানুষের থাকে না, রূপের চাহিদাও থাকে না। তখন থেকে যায় একটা নির্ভেজাল বন্ধুত্ব, একটা নির্ভেজাল সান্নিধ্য, একে অপরের প্রতি একটা নির্ভরশীলতা, এবং কোথাও একটা সূক্ষ্ম গভীর নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে থাকে না কোনো কিছু কি দিল না, চাওয়া পাওয়া, আমাকে এরকম বলল, থাকে না। বিশ্বাস করুন, থাকে না। একটা সময় পর একটা মানুষ শুধুমাত্র তার প্রিয়জনকে খোঁজে। তো এইগুলো ভাবতে গিয়েই আমার কোথাও মনে হলো যে এগুলো নিয়ে প্রত্যেকেরই একটু ভাবা দরকার। আমি আমার অনেক কাছের মানুষ, নাম করব না, নাম করলে তারা হয়তো অপ্রস্তুত হয়ে পড়তে পারে, সেই কারণেই ভীষণ কাছের কিছু মানুষকেও দেখেছি যারা হয়তো একা হয়ে গেছেন। একা মানে সংসার নেই তা নয়, একা মানে তার জীবন সঙ্গীটিকে তিনি হারিয়েছেন। কিন্তু যখন জীবনে অনেকটা সময় লড়াই নিয়ে কেটে গেছে, তখনটা কাটিয়ে ফেলেছেন। বর্তমান সময়ে যখন লড়াইটা অনেক থেমে গেছে, যখন জীবনটা অনেক গুছানো হয়ে গেছে, যখন যুদ্ধ জয় করা হয়ে গেছে, তখন এসে তাদের একাকিত্বটা তাদের কথার মাধ্যমে আমাকে কোথাও স্পর্শ করেছে। কোথাও একটা খালি, কোথাও একটা শূন্যতা, কোথাও একটা মনের কথা বলার মানুষ, কোথাও একটা দুশ্চিন্তা ভাগ করে নেওয়ার মানুষ, কোথাও একটা আনন্দ ভাগ করে নেওয়ার মানুষ, কোথাও একটা ছোট ছোট মুহূর্ত ভাগ করে নেওয়ার মানুষ, এই অভাব আমি তাদের মধ্যে দেখেছি, ফিল করেছি তাদের মধ্যে সেই অভাব। সেখান থেকেই আমার আরও মনে হওয়া যে একটু সময় দিন। হয়তো আপনার সামর্থ্য আছে,
হয়তো আপনার সময় আছে, হয়তো আপনার সুযোগ আছে। কাছের মানুষটাকে একটু সময় দিন, সময় দিন নিজেদেরকে, সময় দিন আজকের বয়ে যাওয়া মুহূর্তগুলোকে। দেখুন, সবকিছু সঞ্চয়ের যেমন প্রয়োজন আছে, সেরকম মানছি অনেক কিছুরই প্রয়োজন আছে বাস্তব জীবনে, কিন্তু আপনি আজকে একটুখানি টাকা পয়সা সঞ্চয় করতে গিয়ে যে টাকাটা হয়তো, আমি বলছি না প্রয়োজন নেই, কিন্তু যে টাকাটা হয়তো আপনি ভাবছেন জমিয়ে রাখবো, আপনার সাথে বিশ্বাস করুন সেটা যাবে না। আপনি যখন চলে যাবেন তখন আপনার সঙ্গীটির সাথেও সেই টাকা পয়সাগুলো থাকবে, কিন্তু তার একাকিত্ব বোধ, কোনো সুখস্মৃতি সে হাতড়েও পাবে না। জীবনে একটা মুহূর্তে এসে পরিবারকে সময় দেওয়া, আপনজনকে সময় দেওয়া, এগুলোর প্রয়োজন পড়ে। কোথাও একটু আপনজনের সাথে, দেখুন একজন যখন থাকে না, বা ছেলেমেয়েরাও যখন কর্মসূত্রে বাইরে চলে যায়, তাদের সাথে কাটানো সময়গুলোও কিন্তু আপনাকে একটা সুন্দর স্মৃতি দেবে। বাচ্চাদের যেমন বাচ্চারা বড় হয়ে যায়, তখন আমরা খুব তাদের দুষ্টুমিগুলোকেও ভীষণ সুখস্মৃতি হিসেবে মনে করি না? ঠিক সেরকম একদিন আজকে আপনি যে রাগ, অনুরাগ, ঝগড়া করছেন, সেটাও একদিন সুখস্মৃতি হিসেবে ফিরে আসবে। সেটা একটা স্মৃতি, একটা ভালো সময়, একটা মুহূর্ত, একটা কাটানো মুহূর্ত হিসেবে ফিরে আসবে। এই মুহূর্তগুলোকে বাঁচুন, এই সময়টাকে যাপন করুন, একে অপরের সান্নিধ্যকে উপভোগ করুন। স্পর্শ মানেই কামুকতা নয়, স্পর্শ মানেই শারীরিক চাহিদা নয়। একে অপরের হাত ধরাতেও স্পর্শতা আছে, স্পর্শ সুখ আছে। একে অপরের সান্নিধ্যেও স্পর্শ সুখ আছে। পাশে বসে সুখ দুঃখ ভাগ করে নেওয়াতেও জীবনের একটা বড় অনুভূতি আছে, যা আজ বুঝছেন না। যখন হয়তো আপনার পাশের জায়গাটা খালি হয়ে যাবে, যখন হয়তো আপনার ঘরটা খালি হয়ে যাবে, তখন অনুভব করবেন। দেখুন, টাকা পয়সাটা জীবনে একটা উল্লেখযোগ্য ব্যাপার, কিন্তু টাকা পয়সাটাই সব নয়। আজ বুঝছেন না, সেদিন অনুভব করবেন। প্রাণ ভরে বাঁচুন, প্রাণ ভরে নিঃশ্বাস নিন, নিজের সঙ্গীকে সময় দিন, নিজের সঙ্গীকে অনুভব করান যে এই সময়টা তোমার আমার উভয়ের জন্য মূল্যবান। নিজের পরিবারকে বুঝতে দিন যে তাদের ছোটখাটো চাহিদা, ঝগড়া, মান, অভিমান সবটুকুই তো আপনার কাছে মূল্যবান, সবটুকুই আপনি স্মৃতি করে তুলে রাখছেন। আমরা না যতক্ষণ না জায়গাটা খালি হয়ে যায় ততক্ষণ বুঝি না, ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, বিশ্বাস করুন। তাই খালি হওয়ার আগেই সেই জায়গাটাকে সুখস্মৃতি দিয়ে ভরিয়ে দেওয়া চেষ্টা করুন, সেটা আপনারই হাতে। তাই আজ থেকে একটু অন্যরকমভাবে ভাবুন, আজ থেকে একটু ভাবনা চিন্তা করুন কি করে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। অনেক কিছু টাকা খরচের প্রয়োজন হয় না, কিন্তু 50 টাকার ফুচকাও আপনার বাড়ির, আপনার পরিবারের, আপনার আপনজনের সাথে যদি ভাগ করে খান, সেটাও একটা সুন্দর সময় আপনাকে উপহার দেবে। এটা অনুভব করতে শিখুন। এর জন্য বাস্তবতা নয়, এর জন্য একটু অনুভূতির প্রয়োজন। বাস্তবের মাটিতে আমরা প্রত্যেকদিন বাঁচি, বাস্তবকে সাথে নিয়ে বাঁচতে হয়, কারণ আপনি না চাইলেও বাস্তব আপনাকে মনে করিয়ে দেবে যে সে উপস্থিত। কিন্তু তার মাঝেও কোথাও এই মুহূর্তগুলোকে বাঁচান। আজ এই ভিডিওর মাধ্যমে এটুকুই অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জন্য। ওম শান্তি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভালো থাকুন, ভালো রাখুন।